এখন তো পাবলিক যারা বলছে, যারা ফোন দিছে, আমরাও ফোন দিছি, আমাদের কলগুলো ওনারা ঢুকে নাই। আবার অনেকে কল দিছে, ধরে নাই। থানা থেকে ফোন করে লাস্ট পর্যন্ত ওনাদেরকে আনা হয়েছে। তারপর ওনারা আস্তে আস্তে লেট হয়ে গেছে, প্রায় ৪৫-৫০ মিনিট। এতে তাদের অজ্ঞানের কারণে আজকে এত বড় ক্ষতি হয়েছে। নাহলে আমরা বিশ্বরে দেখেন আগুন লাগছিল ২-৩টা দোকানে, আমরা এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। এখান থেকে আগুনটা লাগলে বিশ্বরের সাথে পশ্চিম পট্টি দেয়া, আর বাতাসটা ছিল পশ্চিমা। তখন এই বাতাসের গতিতে আগুন ছেড়ে গেছে দ্রুত। তারা যদি গাড়িটা আর আগে চলে আসতো, তাহলে এখান থেকে আমরা কাজগুলো সমাধান হয়ে যায়, আর এতগুলো নষ্ট হয় না, ক্ষতি হয় না। আর ওনার আমরা একজন ফায়ার সার্ভিসের ভাইয়ের সাথে কাজ করছি, ওনার নাম হলো আলামিন ভাই। আমরা এই এলাকার ৬-৭ জন ছেলে ওনার সাথে আমরা কাজ করছি। মসজিদের আইসিগুলো ফুরে গেছে, এসিগুলো ফুরে গেছে, আর আপনার ৩তলার মধ্যে আগুনের লালা শিখে উঠে গেছে। তারপর আমরা যে ওখান থেকে জুতা মার্কেট লাগছে, জুতা মার্কেটে একজন আলামিন ভাই একটা মেশিন নিয়ে গেছে, আর 5 একটা ছোটো। লাস্টে আবার আমরা দৌড়ে 5 নিছি এখান থেকে, রাস্তা থেকে নিয়ে লাগাই আমরা আবার এই সাইডটা দিয়ে ক্যাপচার করছি। তার জন্য আর স্কুল মার্কেট আগুন যাইতে পারে নাই। আর নাইলে স্কুল মার্কেট আগুন চলে গেলে আলামিন ভাইয়ের সাথে ফায়ার সার্ভিসের কোনো কর্মী ছিল না, একজন ছিল। ওনার সাথে আমরাই কাজ করছি 6-7 জন ছেলে। এই সময় আমাদের মোবাইল ছিল, আমরা ওনার সাথে কাজ করছি, 3 মিনিট ছড়াইছি, ওনারা আমরা হেল্প করছি, সহযোগিতা করছি। ওনার সাথে 5গুলো টাইনা দিছি, দৌড়ছি, 3টি সরাই জায়গা করে দিছি। ওনার পানি ছাড়ছে। ওনার সাথে আর কোনো ফায়ার সার্ভিসের লোক ছিল না, একা ছিল আলামিন ভাই। মিষ্টি দোকান আছিল, মিষ্টি দোকানের থেকে এটা মানে উদ্ঘাটিত হয়েছে। প্রায় 1,80,000 টাকা, 1,65,000 টাকা মাল কালকে আগের দিন গোডাউনে ঢুকাইছি। মাল একটু বার করতে পারিনি। যে দ্রুত আইসে পরে আর ফায়ার সার্ভিসও রাস্তার জামের কারণে পরে সবাই সহায়তা করাতে এরপরে মানে রক্ষা নেই। এখান থেকে পুরো করার পরে 9টার দিকে আপনার দোকান বন্ধ করে বাড়িতে গেলাম। যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর আমার ফ্রেন্ড একজন কল দিল আমার যে বাজারের মধ্যে আগুন লাগছে। সাথে সাথে তৎক্ষণাৎ আমি বাজারে আসলাম। আজ দেখলাম যে ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছে, তারা একটু লেট করেছে, প্রায় 3 ঘন্টার মতো ফায়ার সার্ভিস আসে দিই। অলরেডি অর্ধেক বাজার পুড়ে গেছে গা, বুঝছেন নি। আর আমি গত 12 বছর আমি বিদেশ করছি। বিদেশ করার পরে এই দোকানটা দিছি। দোকানটা দেওয়াতে এখন একবার আমার যা সঞ্চয় ছিল এগুলো টাকা পয়সা আমি সব কিছু এগুলোর মাঝে ব্যাক করছি। করার পরে এখন সব এই পুরা ছাই হইয়া আমি নিঃস্ব হয়ে গেছি একবার আপনার। তো এখন আমি সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমাদেরকে দেখে এবং কি এই সহযোগিতা করে, তার জন্য আমি সরকারের কাছে আহ্বান করি আর কি। ভাই রাত্রে 11টা থেকে 11:30টার দিক দিয়ে হইব, আমরা ফোন পাইলাম। ফোন পাই আমরা দৌড়ে আসলাম, আইসা দেখি সব ফুরা ডুরা সব শেষ। এই যে 2টা দোকান দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা সারা জীবনের কামাই এগুলোতে ডালছি। আমরা 20 বছর 22 বছর বিদেশ করছি, অমুক করছি হুমুক করছি, যা আছে আমরা ব্যবসা করে একটু আরাম করে সব শেষ হয়ে গেল। এখন আমরা তো আর কোনো সম্বল নাই, আমরা সব শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা তো যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ভাই থাকে, চাচা থাকে, অমুক থাকে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেবে, এরকম তো আমরা যাকে ঘুরে দাঁড়াবো এরকম কোনো সুযোগ সুবিধা নাই। এখন সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, যদি সরকার আমাদেরকে একটু দেখে। আমি বিসমিল্লাহ মেডিকেল হল, ডাক্তার আব্দুল মান্নান খান, মাদায়াবাজার, চান্দিনা, কুমিল্লা। গতকালকে রাত্রে প্রায় আনুমানিক 11টার দিকে আগুন লাগে। সারা রাতব্যাপী এখানে কাটাই, কিন্তু মালামাল তেমন কোনো উদ্ধার করতে পারি নাই। এখানে গবাদি পশু, মাছ, মুরগি এবং এসি জেনেটিক্সের সিমেন্টের ডিলার আমি। এগুলা আপনার একদম আগুনে ধূলিসাৎ হয়ে গেছে। টোটালি মিলিয়ে আমার 75 লাখ টাকা মেডিসিন ছিল এরকম আনুমানিক। এটা হলো গত কয়েকদিন আগে এখানে হাইওয়ের একটা রাস্তা বৃদ্ধির জন্য একটা সম্ভাব্য তালিকা করা হয়েছিল। ওই তালিকা অনুপাতে হয়তোবা এরকমই হবে। আর পাশাপাশি ফার্নিচার আছে 5-7 লাখ টাকার ফার্নিচারের মতো গেছে এগুলা। আর হয়তো 75 প্লাস 5-7 যদি হয় 82 লাখ। অ্যান্ড দেন আরও গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টারি কিছু কাগজপত্র এগুলো পাচ্ছি না। আর তো হতাশ, আমি একদম পথে নেমে গেছি বলা যায়। এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমরা যেটুকু শুনছি, আমরা তো বলতে পারবো না, রাত্রে ঘুমিয়ে গেছিলাম, দৌড়ে আসছি, আইসা শুনলাম যে মানুষ বলতেছে যে ওই দিক থেকে আগুনটা আসছে, সালাম মিষ্টান্ন ভান্ডার থেকে বলতেছে লোকজন। এখন বাকিটা আল্লাহ পাক জানে কীভাবে, কোত্থেকে কীভাবে আসলো। হয়তোবা আমরা তো আর দেখি নাই, যা লোকজন বলা বলি করতেছে। আমরা তো ব্যস্ত ছিলাম, শুধু আমাদের দোকান খুলেই দেখি যে দোকানে পিছনে গোডাউনে আগুন। আমার দোকান সামনে, পিছনে গোডাউন ছিল। তা খুলে আর তেমন কোনো নিতে পারি নাই। দোকান এবং গুদামে 7 লক্ষ টাকারই ছিল। ছিল মাল মেশিন, কীটনাশক ওষুধ, আদার বীজ ছিল। আগুনে পুরো একবারে চচির গেছে। আমার 7 থেকে 8 লক্ষ টাকার মাল পুরো একবারে হয়ে গেছে, চচির হয়েছে, চচির।
মানে দোকান ছিল, আমরা দোকানের কাছে যাইতে পারছি না, আগুনের তাপ ফেটে গেছে। তারপর আমরা ফায়ার সার্ভিস শুনতেছি, ফায়ার সার্ভিস যাইতে যাইতে সব পুরা ছাই। আপনার চান্দিনার থেকে ফায়ার সার্ভিসের দিক থেকে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট, ঠিক আছে, এই জায়গায় আমরা 45 মিনিটে তৈরি হয়েছে। আমার দোকান ছিল কুকারেজের, কুকারেজ অল আইটেম ছিল। আমার ক্ষতির পরিমাণ 30 লাখ প্লাস হবে। আমার এখানে 2 জন কর্মচারী, আমি সহ 3 জন। ভাই 1 কোটি টাকার মাল হইবে ভাই, 1 কোটি টাকার মাল হইবে না। আমি বহুত টেনশনে আছে। আমার ভাই ওই জায়গায় গেছে, 2বার স্টক করছে, ফিট হয়েছে 2বার ভাই, অনেক টাকা গেছে ভাই। 1 কোটি টাকার মাল। সাফের দোকান ফুল আছিল, লোন আছে, কিস্তি আছে ভাই। এখন আমরা কি করি, মাহাজনের টাকা পানা একবার শেষ হয়ে গেছি ভাই। আমরা কাপড় দোকান, গোডাউন, কাপড়ের গোডাউন। এন থেকে মাল আরেকটা দোকান আছে, ওইটা স্কুল মার্কেটের ভিতরে, এটা শেষ একবারে ভাই। আমার দোকানের নাম হচ্ছে পায়ে শুজ, মজিব চেয়ারম্যান মার্কেটে আছে। আমার প্রায় 20-25 লাখ টাকার মতো মাল ছিল, গোডাউন প্লাস দোকান। এখন সব পুরো সারখার হয়ে গেছে, একটা জুতাও বাঁচাতে পারেনি। প্রত্যেকটা দোকানে লক্ষ লক্ষ টাকার মাল ছিল। কারণ এইভাবে একটা দুর্ঘটনা তো একটা অত্যন্ত দুঃখজনক আর কি। 2টা দোকান, সালাম মিষ্টি ভান্ডার, কমপক্ষে 40 লাখ টাকার কাছাকাছি মাল ক্ষতি হয়েছে। 40 লাখ টাকা অনেকগুলো মাল আছিল, মিষ্টি আছিল, এগুলা পাইকারি মালটাল দিই। এগুলা নিমকি আছে, অর্ডার আছে ম্যাংনা, দিতে এনে কালকে বারান্ডার শেষ হয়েছে। ফ্রিজ আছিল 8টা ফ্রিজ আর 4টা আলমারি, দোকান 2টা। এই জন্য আমি রাতে 11টার সময় গেছি। যদি আর ঘটনা থাকতাম তাহলে কিছু আমি একটা করতাম, পারি নাই। এরপরে 5 মিনিট 2 মিনিট পরে শুনছি বলে এই ঘটনা, আর দৌড়বে দিয়ে কুলুডে আগুন। আসসালামু আলাইকুম, আমি একটা দোকানদার, ঠিক আছে। রাতের 11টার সময় আমি আইয়ে দিই আমার দোকান, 11টা 20 লাগছে। আইয়ে দেখি আমার দোকান সব পুরো ছাই হয়ে গেছে। আমার একটা দোকান আসলো, পাশে একটা গোডাউন আসলো। আমি পাইকারি মালটা আনি বেশি, ঠিক আছে। আইয়ে দিই আমার দোকান সব পুরো ছাই হয়ে গেছে। আমার 30 লাখ টাকা মাল আসলো, পুরো মাল আসলো। আমি কিস্তি উঠাইছি ভাই, অনেকটা ঋণ করে, ঠিক আছে। আমি এখন কি করব, ঠিক আছে। সবাই দোয়া চাই, সবাই যেমন সুন্দর করে দোয়া করে আবার করতে পারি, সবার স্বাস্থ্য চাই, ঠিক আছে। আর সরকারের দৃষ্টি আছি, ঠিক আছে। সরকারের জন্য আমাদের চাই, আমরা যেমন দাঁড়িয়ে করতে পারি, ঠিক আছে। সবাই দোয়া চাই। অনেক প্রচণ্ড ভয়াবহতা ছিল, অনেক বলার বাইরে। এটা অনেক বাতাসের গতিও ছিল কিছুটা বেশি। মাদ্রাসা অল্পের জন্য বেঁচে গেছে, মাদ্রাসার 3 তলা পর্যন্ত চলে গেছিল। তারপরে আবার বাতাসটা একটু উল্টো দিকে যাওয়াতে মাদ্রাসাটা আর মসজিদটা বেঁচে গেছে। তো আগুনের গতিসীমা অনেক ভয়াবহ ছিল। ফায়ার সার্ভিস তো খবর দেওয়ার অনেক লেটে আসছে, প্রায় 45 মিনিট 1 ঘন্টা এরকম আসতে, মাত্র 5 মিনিট লাগলো। তারা এখানে রোড ব্লকও ছিল। তারপরে প্রথম অবস্থায় রোড ব্লক ছিল। সালাম মিষ্টি ভান্ডারে কেবল আগুন লাগছে, কিন্তু আসলে এটা কোন থেকে লাগছে, কারেন্টের লাইন ছিল উপরে, কারেন্টের লাইনতে লাগছে না, কোথা থেকে লাগাই এটা সঠিক কেউ বলতে পারবে না। আর লাগাইলে আগুন এত অল্প সময়ের মধ্যে যে এত গাড়ি ফুরে যাবে এমন কোনো কথা না। হ্যাঁ, তো এই মানুষের মুখে বলে তো আর ধরে রাখা যায় না। আজকেও একটা অর্ডার দিলাম বলে, কালকে মালটি বানাইছি, অনেক মাল আনছিলাম, এই মালগুলো তো গেল গা। প্রতি মাসে একবার দাঁত কেন দিয়ে অর্ডারটা নেয়।